মেঘার পাতা ফাঁদে এবার মেঘাই ডুবে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘার গায়ে সপাটে চড় মারা মাত্রই মেঘা যখন কিনা উত্তেজিত হয়েও বলতে থাকে যে অনুশ্রী, তোমার এত বড় স্পর্ধা, এত বড় সাহস তোমার যে তুমি তোমার বড় জায়ের গায়ে হাত তুলছো। ঠিক সেই সময় অনুশ্রী বলতে থাকে যে এখনো পর্যন্ত হওনি মেঘা, এই আকাশ কুসুম স্বপ্ন বোনা এবার বন্ধ করো, কারণ আমি তোমার আসল চেহারাটা না দেখে ফেলেছি সম্পূর্ণরূপে। এবং আমাকে আগেই কুসুম জানিয়েছিল যে তুমি ইশিকা এবং ঈশানের সম্পর্কটাকে নিয়ে একটা কুৎসিত মন্তব্য করে আমার মনটা বিষিয়ে দিয়ে ঈশান এবং আমার মধ্যে দূরত্ব সৃষ্টি করে আমাদের সম্পর্কটা ভেঙে দেওয়ার চেষ্টা করবে, যাতে করে কিনা ঈশান কোনো মতেই তোমাকে নিয়ে ব্যস্ত হতে না পারে এবং তোমার যে নোংরা চেহারাটা আছে না সেটা মুনির কাছে কোনো মতেই ফাঁস করতে না পারে এবং ওর ভাইদার জীবনটা যাতে ও কোনো মতে না রক্ষা করতে পারে তোমার হাত থেকে। কিন্তু তুমি কি মনে করেছো যে এই সমস্ত চালাকি আমরা বুঝবো না? শোন, আমাকে যতটা দেখে তোমার বোকা বলে মনে হয় না, আমি এতটাও বোকা না। ঠিক সেই সময় কুসুম এবং ঈশান যখন সেখানে এসে বলতে থাকে যে কি কেমন দিলাম বলো তো, তোমার পাতা ফাঁদে তোমাকে মাত দিয়ে দিলাম, তুমি কি মনে করেছিলে যে তুমি ঈশিকাকে সঙ্গে করে নিয়ে এসে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারবে, সন্দেহ তৈরি করতে পারবে? কোনো মতেই না মেঘা, সে করে বালি, কারণ তোমার এখন থেকে সমস্ত প্ল্যান ফ্লপ হতে থাকবে। তুমি নিশ্চয়ই জানতে চাইছো যে কীভাবে এই সমস্ত কিছু আমরা জানতে পারলাম। আসলে আমরা মূলত সেদিন ঈশিকার বাড়িতেই গিয়েছিলাম এবং সেখানে যাওয়ার আগ মুহূর্তে আমরা হঠাৎ করে দেখতে পাই যে তোমার পার্ক করা গাড়িটা, এবং তার পরপরই কুসুম আমাকে বলে ফেলে যে না, তুমি ও বাড়িতেই আছো এবং তুমি কিছু একটা তো চক্রান্ত করছো। এবং সেটাই হয়েছে। আমরা যখন জানালার বাইরে দিয়ে তোমাদের কথোপকথন শুনে ফেলি, ঠিক সেই মুহূর্তে সেই কথোপকথনের রেকর্ডিংটা আমরা করে ফেলি এবং অনুশ্রীকে সেদিনই রাতে এসে জানিয়ে দিই সমস্তটা। এবং আমি খুব ভালো করেই জানি যে আমি যে ঈশিকার ব্ল্যাকমেলের শিকার হয়েছি এবং সেটা যে সম্পূর্ণরূপে অসতোষ প্রমাণিকের কর্মকাণ্ড, সেটাও আমাকে জাদুঘর তদন্ত করে জানিয়েছে। এবং আমি আগে থেকেই অনুশ্রীকে প্রিপেয়ার রেখেছিলাম যাতে করে কিনা এই সমস্ত চক্রান্ত যখন কিনা তুমি করবে, যাতে করে কিনা কোনো মতে অনুশ্রী তোমার পাতা ফাঁদে পা না দেয়, এবং সেরকমটাই হয়েছে। এবার তুমি আমাকে বলো তো যে অনুশ্রী যে তোমাকে পুরস্কারটা দিল সেটা তো তোমার কেমন লাগলো? অন্যদিকে সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি চলে আসে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে কী হচ্ছেটা কি, এই ঘরে এত মানুষ কেন, আমি সেটাই তো বুঝতে পারছি না। এবং মেঘা, অনুশ্রী, তোমাদের মধ্যে কি হয়েছে বলো তো? তোমাদেরকে দেখে তো মোটেও সুবিধার বলে মনে হচ্ছে না। অন্যদিকে অনুশ্রী বলতে থাকে যে না না, আসলে মেঘা আমাকে বলছিল যে ও বড্ড বেশি বোর হচ্ছে এবং ও আমার সঙ্গে একদিন একটু বাইরে যেতে চায়, এবং তার জন্যই আসলে আমি বলছিলাম যে না মেঘা, শীঘ্রই তোমার বিয়ে হতে চলেছে, তোমার এখন সেলফ প্যাম্পারিংয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হওয়ার কথা, তা না করে তুমি কেন অন্য কোথাও যাবে বলো তো? সেই কথা শুনেই এই মেয়ে স্যালনে যাওয়া মাত্রই সেখানে নিজের চেহারার 12টা বাজিয়ে এসেছে, সেটাই ও ঢাকার জন্য গালে হাত দিয়ে রেখেছে মনেই। ঠিক সেই সময় মেঘা বলতে থাকে যে যা কিছু আজকে তুমি কুসুম, ঈশান এবং অনুশ্রী মিলে, তোমরা তিনজনে মিলে করলে, এটার জন্য তোমাদেরকে পছতাতে হবে এবং পরবর্তীতে তোমরা আমার পায়ের কাছে এসে হাজার বার আকুতি মিনতি করলেও তোমরা এর জন্য কোনো ক্ষমা পাবে না, বরঞ্চ আমি আরও বেশি হিংস্র হয়ে উঠবো। এবার আমি দেখেছি কী করে তোমাদের ভাইদের সর্বনাশ তোমরা ঠেকাও। অন্যদিকে ঈশান বলতে থাকে যে মেঘা, এখনও তো তুমি বিয়ের পিড়িতেই বসোনি, এর আগেই তুমি এত অহংকার দেখাচ্ছ, তার পরবর্তীতে একবারে ভেবে দেখেছো যখন কিনা সমস্ত সত্যটা আসবে কী হবে? তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।